সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়ে তৈরি করছেন, কাফ আর নুন। কুন ফাকান। কুন কুন লিখতে দুই অক্ষর লাগে, কাফ নুন, দুই অক্ষর দিয়ে তৈরি করছেন। জিবরিলও দুই অক্ষরের তৈরি, নিজের আরশটাও তৈরি করছেন দুই অক্ষর দিয়া, নিজের কুরসিটাও তৈরি করছেন দুই অক্ষর দিয়া। কুদরতি হাত লাগান নাই, কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া, অক্ষর দিয়া। সব অক্ষরের তৈরি, দুই অক্ষর কুন কাফ নুন দিয়া তৈরি। আপনার আমি কুদরতি হাত দিয়া তৈরি। সমস্ত কিছু কমপ্লিট করছেন 6 দিনে। আপনাকে আমাকে কমপ্লিট করতে সময় নিয়েছেন 10 মাস। আমরা সবাই 10 মাসে তৈরি। কয় মাস ছিলাম মার পেটে? 10 দিন বাদ দেন না, 10 মাসই ধরেন। কয়দিন? সব তৈরি 6 দিনে। সিত্তা ইয়াম, কোরআন বলে সিত্তা ইয়াম কমপ্লিট। আর আমরা 10 মাসে তৈরি। চলে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন কুদরতি হাত দিয়া। ওলামা মানবে কিনা জানি না, বলবো না আবার লেখালেখি শুরু করে বিরুদ্ধে। সাজাইতে 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 সাজাইতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় কারিগর নিজের হাতের জিনিস দেখা নিজেই তাকলাই গা যায়, এত সুন্দর হলো কি করে। হয় না মাঝে মাঝে? হয় না? কারিগর বানাইতে বানাইতে এমন একটা হয়ে গেছে, এখন নিজেই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর। আল্লাহ যেন সাজাইতে সাজাইতে নিজেই আমাদের প্রেমে পড়া গেছে আর বলছে এত সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তুই এত সুন্দর। তারপরে যদি পরের শব্দটা হাদিস দিয়া বলি তাহলে ওলামা বিশ্বাস করবে। এই জন্যই মনে হয় আল্লাহ মানুষকে সামনে বসায়া বইলা ফেলছে, ইন্নী লাকা মুহিব্বা। ও বান্দা, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসা ফেললাম। যেমন আছে যুবকরা 14 তারিখের অপেক্ষায় আছে। কি 14 তারিখ বুঝেন? করতে বুঝবেন, ওরা বসতেছে 14 তারিখ। এখন থেকেই গাইতেছে 14 তারিখ আইলে কে কি কারে কি দিব, ঠিক না? হ্যাঁ, যদিও শেখ খাওয়া, সবার চেহারায় বলে শেখ খাওয়া না, আবার গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখে বুঝি কয়বার খাইছে। কেন আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাইতে কতটুকু আছে, কেন এটা আমার ব্যবসা। আমি যুবক চেহারা দেখলেও বুঝি কয়বার শেখ খাইছে। চেহারা সবদির শেখ খাওয়া মনে হয়। ফুলও নিছে, হোটেলেও খাইছে, বাড়ির জন্য পার্সেলও লয়ে গেছে, বাড়ির যায়া কি শেখ লেখা পাঠায় দিছে, ঠিক না? বেশিরভাগই এরকম, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, এটাই হয় কি আবার এটাই তো, যেটা বুঝাইতেছিলাম আমি। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসা পেয়েছি, ইন্নী লাকা মুহিব্বা। বান্দা, আমি তোকে ভালোবাসি, উম্মতে মুহাম্মাদি, আমি তোকে ভালোবাসি। তারপরে আল্লাহ একটা অনুরোধ করছিলেন, অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা, একটু। তুই এতটুক দেখাবি, আমি এতটি দেখাবো। প্রমাণ দিব হাদিস দিয়া, নাইলে এই হাদিস কেন আসলো? মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন। তুই 1 বিঘা বাড়বি, আমি 1 হাত বাড়বো। তুই 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। তুই হাইটা, আমি দৌড়ে আসি। আল্লাহ বলে তুই এতটুক ভালোবাসা দেখা, আমি এতটি দেখাবো। নাইলে বলুক না যুবকরা সারাদিন আল্লাহর নাফরমানি কতটুকু করে।
ওরা বলো, ওরা মিডিয়া সারাদিন যা দেখে 2-3 বন্ধু মিলা, কসম খোদার ওরা একমত হবে আমার সাথে। যদি বাড়িওয়ালারা জানতো তাহলে কাউকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো? রাগ হয়ে গেল? সত্য তো? ও যুবক, সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, তোর দেখতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে, তুই দেখা মজা পাস, আমি লুকায়া মজা পাই, তোর দেখা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। পড়ে যাবেন অতক্ষণ তো ডাকাই যাবেন, ঠিক না? হ্যাঁ, ডাকা যায় দেখা আসেন না। যে শ্বাস নিতে পারতেছে না ওর কষ্ট কিরকম। যদি কষ্ট না হইতো তাহলে শিল্পপতি 2020-এ করোনার সময় এই কথা কোনোদিন বলতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। যমুনা গ্রুপের মালিক কোনোদিন এই কথা বলতো না, আমাকে শ্বাস নিতে দাও স্বাভাবিক, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিই। আপনি তো স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, স্বাভাবিক শ্বাস নেন 24 ঘন্টা। আমি আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো। 24 ঘন্টা বক্ষণ করি আল্লাহ। কার কার ব্যবহার করি? কারটা? আরে গ্রাম্য ভাষায় বলতেছি 24 ঘন্টা নুন কার খাই? ডেলি তো 100 বার আল্লাহ বলি না। আমার সমাজের 90% নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক 90% আল্লাহর টাকা সত্য নামাজ পড়ে, 90% পড়ে, শতকরা 90 জন পড়ে। কে ডাকে? কে? চিনেন আল্লাহকে? এইখানে তো পরিচয় দিছে এক একজনের, ঠিক না? নামের পরে পরিচয় আছে না? না নাই? আছে না? আল্লাহ তো নিজের পরিচয় দিছে। দেখবেন বড় বড় পদস্থ মানুষের কার্ড আছে, কি কার্ডে পরিচয় পত্র আছে, সে কোন র্যাঙ্কে, তার পরিচয় কি? আল্লাহ তো পরিচয় দিছে নিজের। আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহ কে, তো পরিচয় দিছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাজ্জু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ রাখতেছে। তারপরে তো 90 ভাগ আসে না। কত বড় অপরাধ! এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, এই জন্যই পীরদের মাথার মুকুট লেখছেন, আমি লিখি নাই। শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে আল্লাহ লাকাল হামদ, ঘুমের থেকে উঠেই আকাশের দিকে মুখ উঠায় একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন।
আফতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। তারপরও তো অস্তিত্ব দিছেন, না দিলে অস্তিত্ব পাইতাম তো পাইতাম কোত্থেকা, অস্তিত্ব হতো তো হতো কোত্থেকা। তারপরে একটা অনুরোধ করে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতি আল হাইয়ুল কাইয়্যুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. মির্জারচর যুব সমাজ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, হাত জোর অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। তাইলেই আল্লাহর অঙ্গীকার, আমি তোমাদের উপরে রহমতের চাদর দিয়ে ঢাকা দেব। এই জন্য অনুরোধ করতেছি, যতটুকু শুনবো, 1 মিনিট শুনি আর 1 ঘন্টা শুনি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমরা ছিলাম না, অচিরে একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। আমরা কেউ কিন্তু ছিলাম না এখানে, এই দুনিয়ার বুকে আমরা কেউ 100 বছর আগে ছিলাম না। আবার 100 বছর পরে এখানে যারা দাঁড়ানো বসা আছে বা এই এলাকায় যারা আছে, 100 বছর পরে কেউ থাকবে না। ছিলাম না, আবার অচিরেই থাকবো। বর্তমানে হয়তো আছি, জমিন আমাদের পদচারণে মুখরিত, বা জমিনের আধিপত্য আমাদের কাছে বটে, কিন্তু অচিরেই আমরা চলে যাব। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব।
যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সৃষ্টি সেরা হিসাবে, সদিচ্ছায় আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন। মানুষ কোরআনে হাত দিয়ে বলতে পারে আমি সৃষ্টির সেরা, কুঠি কসম খায়া বলতে পারে আমি সৃষ্টির সেরা, আর এটাই সত্য। কোরআনও বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ মানুষকে সম্বোধন করতেছে তুমি সৃষ্টির সেরা। সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, কিন্তু দেখলে যদি দেখি তাহলে আমাদের উৎপত্তি কিন্তু বিপুল দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে। ওলামা এখানে বসা আছে, কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ এই শব্দ বলেন নাই। সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, আমি সব কিছু পানির থেকে তৈরি করছি। কিন্তু আমাদেরকে বলছেন মিম্মা ইন মাহিন, তুমি বড় নিকৃষ্ট পানির তৈরি। নিকৃষ্ট পানির তৈরির জিনিসটা সৃষ্টির ভিতরে সেরা। কে বানাইছে? বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে। কত? কম বলতেছি, ওলামা আরো বেশি বাহির করতে পারে, আমি কম বলছি। 4 অক্ষরে 10 বইলা 40 নেকি, কিন্তু এই 40 নেকি অন্য 40 নেকির মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনের সমান, ওজনে, কিন্তু তুলার গাঠিটা, পান্ডেলটা, পরিধিটা বোঝা বলে আপনাদের এখানে, না পোজা বলে? বোঝা বলে না? বোঝাটা অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকি এরকমই বড়। আল্লাহ নাম কার? কার নাম? আল্লাহ। আল্লাহর নাম আল্লাহ। কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন আল্লাহ। বিদায় ওনার নামের 40 নেকির গাঠিটা এরকমই বড়। কসম খোদা, সমগ্র সৃষ্টিও যদি দেওয়া হয় আল্লাহ শব্দের পাল্লার বিপরীতে, তাহলে আল্লাহ শব্দ ভারী হবে। ভারী না, শুধু এত ভারী হবে যে সমগ্র সৃষ্টি আল্লাহ শব্দের পাল্লাটা উঁচাও করতে পারবে না, একটু নাড়াইতেও পারবে না। আল্লাহ তো আল্লাহ না। আফসোস তো এইখানেই, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল আজকে ওরা আল্লাহ বলে না, খায় সারাদিন আল্লাহটা। যুবক সারাদিন তাফালিং করে আল্লাহর যৌবন দিয়া। তাফালিং বোঝেন? আরে বোঝেন না? সারাদিন চৈষা বেড়ায়, এলাকা মাথার উপরে উঠায় রাখে। কার যৌবন দিয়া? বলো, যুবকরা ডেলি আল্লাহ কয়বার বলে? ডেলি মনের থেকে তো 10 বার আল্লাহ বলে না, অথচ আল্লাহর যৌবন দিয়া সারাটা এলাকা মাথায় উঠায় রাখে। রূপসী রূপের পাহাড় দেখায় আল্লাহর দেওয়া রূপ দিয়া, ঠিক না? কে দিছে ওরে রূপ? কিন্তু ও তো সারাদিন আল্লাহ বলে না। আমরা যে পুরুষরা বসে আছি, পুরুষত্বের বাহাদুরি দেখাই কি দিয়া? কে দিছে? আচ্ছা, এই মজমা বলুক যে 200 বার ডেলি আল্লাহ বলে। একজন বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। রাগ হয় না, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল আজকে এরা আল্লাহ বলে না। সারাদিন বুক করে আল্লাহটা। কারটা বুক করে? মাদারীপুরের মানুষ
আমি শিবচর বললাম না, মাদারীপুরই বললাম। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো, পানির দামে লিটার 30 টাকা, পানির দামে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। যুবক, তুমি অক্সিজেনের বিল দিতা না ইটালি যেতা, মাসে তো 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। যদি 30 টাকা লিটার হয়, 30 টাকা ডেলি আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই এই আল্লাহর ওয়েদার থেকে। 550-কে 30 দিয়ে গুণ করেন, দেখেন কত হয়। 16,500 টাকা হয়। 16,500-কে 30 দিয়ে গুণ করেন, দেখেন আমার কথা ঠিক হয় কিনা। 4,95,000 টাকা পার মান্থ হুজুরকে বিল দিতে হতো, প্রত্যেককে দিতে হতো। অথচ 200 বার আল্লাহ বলেন যে আমি যেটা বুঝাইতেছিলাম না, অচিরেই আসবে, থাকবে। সৃষ্টির সেরা হিসাবে যিনি অস্তিত্ব দিচ্ছেন, নিজ ইচ্ছায় দিচ্ছেন, আমাদের ইচ্ছা না। আমাদেরকে যদি ইচ্ছা দিতেন, আমি জানি না কে কি হতাম। আল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিচ্ছেন। দ্বিতীয়, শুধু মানুষ হিসাবে অস্তিত্ব দেন নাই, আবার বাছাই করছেন, কুদরত দিয়া বাছাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। আবার কুদরত দিয়া বাছাই করছেন, বাছাই করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এখানেই শেষ না, আবার কুদরত দিয়া বাছাই করছেন। এখানে কুদরত বাদ দিলাম, কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়া জতাবাকুম, আল্লাহ বলে তৃতীয়বার তোমাকে, দ্বিতীয়বার তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। কার উম্মত জানি না, জানেন কার উম্মত? আরে বলেন না, আমরা কার উম্মত? আমরা উম্মত কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা। চিনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে? চিনি আমরা? চিনি। আফসোস তো এখানেই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না, শুধু জানি ওনার উম্মত, চিনি না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না। যদি চিনতাম তো আমার যুবকদের এই দুরবস্থা হতো না। ওরা নেটের থেকে চুলের কাটিং বাহির করতো না, ওরা নেটে দেখা চুলের ডিজাইন বাহির করতো না। ওরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডিজাইনে চুল কাটতো। ওকে যদি জিজ্ঞাসা করতো তুই এই ডিজাইনে চুল কাটিস কেন, বলবে এই জন্য কাটি কালকে যেন হাত পাততে পারে। কিয়ামতের মাঠে যখন দেখা হবে তো হাত পাতবো। যদি বলে হাত পাতিস কেন, তো জোর গলায় বলবো আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন দেন। আজকের মাঠের রাজা তো আপনি, আপনাকে তো বলা হবে সালতুতা শাফি তুসাফা। 1.25 লক্ষ নবীর ভিতর থেকে কাউকে বলা হবে না বলুক হুজুর। হুজুর তো বুখারী পড়ায়, আরো হবে এখানে বুখারী পড়ায়, বলুক একজন। কোন নবী রাসূলকে কিয়ামতের মাঠে বলা হবে না। আল্লাহ ডাইকা নিয়া জোর গলায় বলবে বন্ধু সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। চাইতে 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 একসময় আপনার চাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমি দিতে দিতে আমার দেওয়া শেষ হবে না। আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। সালতুতা শাফি তুসাফা,
বন্ধু আপনি সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকব। বলো গোলামা, এই ঘোষণা আল্লাহ কাউকে ডাইকা দিবে কিনা? কোন নবী, কোন রসুল, কোন কিতাবদারি, কাউকে না, শুধু বন্ধুকে ডাকবে। বলবে ইরফা রাসা, বন্ধু উঠান মাথা, উঠেন সেজদার থেকে, আজকে কিয়ামতের মাঠ আপনার আর আমার। কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে বিভক্ত। আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মাতিক, আজকে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মাতিক সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়ব, আপনাকে আমি রাজি করে ছাড়ব। আমরা কার উম্মত এটা তো জানি না। যদি জানতাম তাহলে আমি সত্য বলতেছি, আমাদের যুবকদের এই কালার হতো না, আমার সমাজের এই অবস্থা হতো না, আমাদের মা বোনদের এই অবস্থা হতো না। হায় হায় হায়, আমরা তো এই দেশেই ঘুরি, হাট বাজার এই দেশেরই দেখি, আমাদের মা বোনদের এই অবস্থা হতো না। আমরা জানি না কারণ। যাক, ওই দিকে গেলে আমি হারায়া যাব, যেতে যেতে আসল কথা ভুলা যাব, ওই দিকে আর যেতে চেতেছি না। বোঝেন আপনি কারণ, আপনার মর্যাদা কতটুকু, আপনার ভ্যালু কতটুকু, দাম কতটুকু। আপনার যদি দাম না হইতো তাহলে কোন উম্মতকে তো এক রাত্রে 1 বৎসরের ইবাদত দেন নাই, আপনাকে তো এক রাত্রে 83 বৎসরের ইবাদতের সওয়াব দিয়েছেন। বলো হুজুর, হুজুর তো সভাপতি, বলো এইখানে তো হুজুর আছে, বলো কোন উম্মতকে এক রাত্রের বিনিময়ে 1 বৎসরের ইবাদত দেন নাই। আপনার দাম কত? এক রাত্রে 83 বৎসরের ইবাদত। কি কত বৎসর? তাও আমি খায়ের বাদ দিয়া বললাম, খায়ের বাদ দিয়া শুধু আলফু সাহার বললাম। যদি খায়ের যোগ করি তাহলে আল্লাহ বলে সংখ্যা 83 হইতে পারে। আমার আকাশের যেরকম সীমা তোমাদের জানা নাই, লম্বা কতটুক দুনিয়ার কেউ জানে না, পাশ কতটুক কেউ জানে না, ওই 83 বৎসরের সীমানাও তোমরা জানো না যে কত বড়। এই জন্যই তো আমি বলছি খায়রুম মিন আলফি সাহা। খায়ের, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনার খায়েরের অর্থ কি, তা আল্লাহ আরেকটা হাদিস দিয়া বলে, আল্লাহ নিজে বলতেছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। তাহলে যদি খায়রুম মিন আলফি শাহর হয় তো এখানেও তো সীমা রেখা নাই, ঠিক না? 83 বৎসর কিন্তু কোনো সীমা রেখা নাই। আপনার দাম কত বড়, কিন্তু বলেন আপনি নবীদের আদর্শে আদর্শবান কতটুকু? রাগ হয়ে যাবেন। আজকে কি বার? গতকাল গেছে কি বার? একজনই মজমায় নাই যে 1000 বার দুরূদ পড়ছে, 500 বার, 200 বার। অথচ মোহাম্মদুর রাসূলুল্লাহর অনুরোধ ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। শনিবার দিতে পারো না, আফসোস নাই। রবিবার দিতে পারো না, আফসোস নাই। সোমবার দিতে পারো না, আফসোস নাই। মঙ্গলবার দিতে পারো না, আফসোস নাই। বুধবার দিতে পারো না, আফসোস নাই। বৃহস্পতিবার দিতে পারো না, আফসোস নাই। 6 দিন দাও নাই, কোনো অভিযোগ নাই তোমার বিরুদ্ধে। শুক্রবারটা আমাকে দিয়া দিও, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। বলেন এই হাদিস আছে কি নাই? অথচ আমরা তো 1000 বার দুরূদ পড়ি না। দুরূদ কি নবীর কামে লাগবে? আরে না না না, যে পড়বে তার কাজে লাগবে।
কেননা এই উম্মত যখন পুলসিরাতে ফাইসা যাবে তো ডাইরেক্ট দোজখে পড়বে না, ওইখানেই থেমে যাবে। দুরূদ যদি পড়া থাকে তো দরুদ ছুটতে 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 যাবে, আর তাকে চতুর্দিক থেকে দুরূদ তাকে বেষ্টন করা প্রটোকল দিয়া পুলসিরাত দুরূদ পার করায় দিবে। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলছে শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো, দুরূদ তোমাকে পুলসিরাত পার করায় দিবে। চুলের মতো চিকন থাকবে না, তলোয়ারের মতো তার থাকবে না, পদ্মা সেতু হার মাইনা যাবে পুলসিরাতের সামনে। এর চেয়ে লক্ষ গুণ বড় হাইওয়ে হবে, হাইওয়ে, যদি দুরূদ আমার থেকে থাকে। শুক্রবারে তো দুরূদ পড়ি না, রাগ হয় না, লম্বা করতে চাইতেছি না, সঠিক শেষ করে দিতে চাইতেছি। খুব মনোযোগ দিয়ে শোনেন, আজকে রসুল চিনি না তো যেটা বলতেছিলাম, সদিচ্ছায় সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, বাছাই করতে 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 আমাকে সৃষ্টির সেরা বানাইছেন, আবার বাছাই করছেন, করতে 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 আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আবার কুদরতি হাত দিয়া বাছাই করা উম্মতে মুহাম্মাদি বানাইছেন। যিনি বানাইছে ওনার কাছে চলে যেতে হবে, আছি থাকবো না। উনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। ওই হায় হায় বুঝবেন কিনা জানি না, সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়ে তৈরি করছে, কাফ আর নুন। কুন ফাকান, কুন, কুন লিখতে দুই অক্ষর লাগে, কাফ নুন, দুই অক্ষর দিয়ে তৈরি করছেন। জিবরিলও দুই অক্ষরের তৈরি, নিজের আরশটাও তৈরি করছেন দুই অক্ষর দিয়া, নিজের কুরসিটাও তৈরি করছেন দুই অক্ষর দিয়া, কুদরতি হাত লাগান নাই। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া, অক্ষর দিয়া, সব অক্ষরের তৈরি, দুই অক্ষর কুন কাফ নুন দিয়া তৈরি, আপনার আমি কুদরতি হাত দিয়া তৈরি। সমস্ত কিছু কমপ্লিট করছেন 6 দিনে, আপনাকে আমাকে কমপ্লিট করতে সময় নিয়েছেন 10 মাস। আমরা সবাই 10 মাসে তৈরি। কয় মাস ছিলাম মার পেটে? 10 দিন বাদ দেন না, 10 মাসই ধরেন। কয়দিন? সব তৈরি 6 দিনে। সিত্তা ইয়াম, কোরআন বলে সিত্তা ইয়াম কমপ্লিট, আর আমরা 10 মাসে তৈরি। চলে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন কুদরতি হাত দিয়া। ওলামা মানবে কিনা জানি না, বলবো না আবার লেখালেখি শুরু করে বিরুদ্ধে। সাজাইতে 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 সাজাইতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, অনেক সময় কারিগর নিজের হাতের জিনিস দেখা নিজেই তাকলাই যায়, এত সুন্দর হলো কি করে? হয় না মাঝে মাঝে? হয় না? কারিগর বানাইতে বানাইতে এমন একটা হয়ে গেছে, এখন নিজেই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর। আল্লাহ যেন সাজাইতে সাজাইতে নিজেই আমাদের প্রেমে পড়ে গেছে, আর বলছে এত সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তুই এত সুন্দর। তারপরে যদি পরের শব্দটা হাদিস দিয়া বলি তাহলে ওলামা বিশ্বাস করবে। এই জন্যই মনে হয় আল্লাহ মানুষকে সামনে বসায়া বইলা ফেলছে, ইন্নী লাকা মুহিব্বা, ও বান্দা আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসা ফেললাম। যেমন আছে যুবকরা 14 তারিখের অপেক্ষায় আছে। কি 14 তারিখ বুঝেন? করতে বুঝবেন, ওরা বসতেছে 14 তারিখ।
এখন থেকেই গাইতেছে 14 তারিখ আইলে কে কি কারে কি দিব, ঠিক না? হ্যাঁ, যদিও শেখ খাওয়া, সবার চেহারায় বলে শেখ খাওয়া না, আবার গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখে বুঝি কয়বার খাইছে। কেন আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাইতে কতটুকু আছে, কেন এটা আমার ব্যবসা। আমি যুবক চেহারা দেখলেও বুঝি কয়বার শেখ খাইছে। চেহারা সবদির শেখ খাওয়া মনে হয়। ফুলও নিছে, হোটেলেও খাইছে, বাড়ির জন্য পার্সেলও লয়ে গেছে, বাড়ির যায়া কি শেখ লেখা পাঠায় দিছে, ঠিক না? বেশিরভাগই এরকম, ঠিক না? হ্যাঁ কি, হ্যাঁ এটাই হয় কি, আবার এটাই তো যেটা বুঝাইতেছিলাম আমি। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসা পেয়েছি, ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি, উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। তারপরে আল্লাহ একটা অনুরোধ করছিলেন, অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা, একটু, তুই এতটুক দেখাবি আমি এতটি দেখাবো। প্রমাণ দিব হাদিস দিয়া, নাইলে এই হাদিস কেন আসলো? মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন, তুই 1 বিঘা বাড়বি আমি 1 হাত বাড়বো, তুই 1 হাত বাড়বি আমি 2 হাত বাড়বো, তুই হাইটা আমি দৌড়ে আসবো। আল্লাহ বলে তুই এতটুক ভালোবাসা দেখা, আমি এতটি দেখাবো। নাইলে বলুক না যুবকরা সারাদিন আল্লাহর নাফরমানি কতটুকু করে, ওরা বলুক। ওরা মিডিয়া সারাদিন যা দেখে 2-3 বন্ধু মিলা, কসম খোদার ওরা একমত হবে আমার সাথে। যদি বাড়িওয়ালারা জানতো তাহলে কাউকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো, রাগ হয়ে গেল? সত্য তো ও যুবক, সত্য তো। হ্যাঁ, কে লুকায়? আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, তোর দেখতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই দেখা মজা পাস, আমি লুকায়া মজা পাই। তোর দেখা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। পড়ে যাবেন অতক্ষণ তো ডাকাই যাবেন, ঠিক না? হ্যাঁ, ডাকা যায় দেখা আসেন না। যে শ্বাস নিতে পারতেছে না ওর কষ্ট কিরকম। যদি কষ্ট না হইতো তাহলে শিল্পপতি 2020-এ করোনার সময় এই কথা কোনোদিন বলতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। যমুনা গ্রুপের মালিক কোনোদিন এই কথা বলতো না, আমাকে শ্বাস নিতে দাও স্বাভাবিক, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা। আপনি তো স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, স্বাভাবিক শ্বাস নেন 24 ঘন্টা। আমি আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো। 24 ঘন্টা বক্ষণ করি আল্লাহ। কার কার ব্যবহার করি? কারটা? আরে গ্রাম্য ভাষায় বলতেছি 24 ঘন্টা নুন কার খাই? ডেলি তো 100 বার আল্লাহ বলি না। আমার সমাজের 90% নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক 90% আল্লাহর টাকা সত্য নামাজ পড়ে, 90% পড়ে, শতকরা 90 জন পড়ে। কে ডাকে? কে? চিনেন আল্লাহকে? এইখানে তো পরিচয় দিছে এক একজনের, ঠিক না? নামের পরে পরিচয় আছে না? না নাই? আছে না? আল্লাহ তো নিজের পরিচয় দিছে। দেখবেন বড় বড় পদস্থ মানুষের কার্ড আছে, কি কার্ডে পরিচয় পত্র আছে, সে কোন র্যাঙ্কে, তার পরিচয় কি? আল্লাহ তো পরিচয় দিছে নিজের। আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহ কে।
তো পরিচয় দিছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হায়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ রাখতেছে। তারপরে তো 90 ভাগ আসে না। কত বড় অপরাধ! এই জন্যই মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, এই জন্যই পীরদের মাথার মুকুট লেখছেন, আমি লিখি নাই। শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ লাকাল হামদ। ঘুমের থেকে উঠেই আকাশের দিকে মুখ উঠায় একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। আফতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তো অস্তিত্ব দিছেন। না দিলে অস্তিত্ব পাইতাম কোত্থেকা, অস্তিত্ব হতো কোত্থেকা। তারপরে একটা অনুরোধ করে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তুমি ডাকলা তারপরও আসলো না, আপনি ডাকলেন তারপরও আসলে না। 99 পদের মালিক ডাকলো তারপরও আসলো না। যার হাতের মুঠায়, কুদরতি হাতের মুঠায় হায়াত আর মৌত, উনি ডাকলেন তারপরও আসলো না। 24 ঘন্টা যার নুন খায়, তারপরও আসলো না। তাইলে ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। কয়বার ডাকেন ডেলি? কয়বার? কেন ডাকেন? নামাজ পড়তে? নামাজ রাগ হয়ে যাবেন বলমু? এইখানে পীরের মুরিদও দেখতেছি, আবার তাবলিগালাও পাওয়া যাবে। একজনও বলতে পারবে না যে আমি এই শিবচরের আলেমদের কাছে যায় বা মাদারীপুরের আলেমদের কাছে যায় বা আমার মসজিদের ইমামের কাছে যায় আমি 2 রাকাত নামাজ পড়ছি, আর পড়ার পরে বলছি হুজুর আমি যে পড়লাম নামাজটা ঠিক পড়লাম কিনা লেখা দেন। এরকম সত্যায়িত করছে একজনও নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত তো ছিল যে আপনি হুজুরের কাছে যা বলবেন, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তেছি, একটু 2 মিনিট লাগায় শোনেন আমার চূড়াটা ঠিক আছে কিনা। হায়, আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে এই উম্মতের সাথে আল্লাহর কেমন ভালোবাসা। একটু আগে দেখাইছিলাম যে ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে আগে ঘোষণা দিত না, ইন্নী লাকা মুহিব্বা। আবার বলছে তুই এতটুকু ভালোবাসবি, আমি এতটুকু ভালোবাসবো, এতটি ভালোবাসবো। ভালোবাসা দেখা হায় হায় হায়, এই উম্মতের সাথে আল্লাহর অগাধ ভালোবাসা। নামাজের জন্য ডাকেন না, আমরাই কি আর আমাদের নামাজই কি, ঠিক না? প্রমাণ তো দিলাম, একজনও সত্যায়িত করে নাই। তো ভালোবাসেন বিদায়
এই উম্মতকে আল্লাহ সবচেয়ে কোরআনের ভিতরে ছোট সূরা কয়টা কয়টা আরে বলেন না, 3টা। হুজুরেরটাই মেনে নিলাম, কয়টা? 3টা। আবার সবচেয়ে সহজ, সবচেয়ে সবচেয়ে ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। 3টা সূরা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কেন দিছে জানে? নামাজ পড়তে 3 সূরার বেশি 4 সূরা লাগে না। একাধারে 3 রাকাতে কেরাত শুধু বেতেরে আছে, এছাড়া কোন নামাজে 2 রাকাতের উপরে 3য় রাকাতে কেরাত নাই। এখন যদি আপনি বলবেন জোহরের সুন্নত তো 4 রাকাত, 4 রাকাতেই তো কেরাত পড়তে হবে, আল্লাহ বলেন না, পড়তে হবে, কিন্তু প্রথম 2 রাকাতে যেই কেরাত পড়ছো ওই কেরাতই পরের 2 রাকাতে পড়তে পারবা। কেননা প্রথম 2 রাকাত পড়ে তুমি আত্তাহিয়াত পড়তে দেরি, আসসালাতু মাসনা 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 মাসনা, 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। পরের 2 রাকাত যে পড়তেছো এটা ভিন্ন হবে, ভিন্ন 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 ভিন্ন। আল্লাহু আকবার। ভালোবাসার বিকাশ। 3টা সূরা হুজুরদেরকে শুনাইছেন আজ পর্যন্ত? রাগ হয় না, পায়ে হাত রাখে। আত্তাহিয়াত শুনাইছেন, দুরূদ শরীফ শুনাইছেন, দোয়ায়ে কুনুত শুনাইছেন। যাক, আমি আর লম্বা করতে চাইতেছি না, চলে যাই, থাকবো না এখানে কেউ। কিন্তু প্রশ্ন, এই চেহারাটা কালকে কি করে দেখাবো? যাবো তো আল্লাহর কাছে, কি করে দেখাবা? যুবক, সকাল হলো তো সন্ধ্যার কোন 1 মিনিটের যখন নাই ভরসা, তো সন্ধ্যার ভরসা করতে গে। সকাল মিলল তো সন্ধ্যার ভরসা করতে গে, সন্ধ্যা মিলল তো সকালের ভরসা করতে গে।